চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। একই জায়গায় তৃতীয় দিন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের। 3 দিনে লোহাগড়ার এই সড়কে নিহত হয়েছেন নারী, শিশু সহ 15 জন। একই জায়গায় বারবার দুর্ঘটনার কারণে মহাসড়কটি এখন যাত্রী ও চালকদের কাছে আতঙ্ক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শাহেদা পিয়া। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়কটি যেন একটি মৃত্যুর ফাঁদ। বুধবার সকালে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলেই 3 নারী ও 1 শিশুসহ নিহত হন 7 জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 3 জন। স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে আসে। চালক তখন হার্ড ব্রেক করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। বাসটি তখন সড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঈদের দিন সকালে কিন্তু 6 জনের মৃত্যু হয়েছে, ঈদের পরদিন 1 জনের মৃত্যু হয়েছে, আজকেও 10 জনের মৃত্যু হয়েছে। ওই জায়গাটা সবসময় দুর্ঘটনা কবলিত স্থান। একই জায়গায় প্রতিদিন কিন্তু এখানে দুর্ঘটনা কিন্তু লেগেই থাকতেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। সড়ক বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই সড়কটার জন্য 6 লেনে উন্নতি করা হয়। পুলিশ বলছে, বিপজ্জনক বাঁক, চালকের অসতর্কতা ও বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। সাধনা মণ্ডল, পিতা যতীন্দ্রনাথ মণ্ডল, বয়স 30, মাতা জ্যোৎস্নারানী মণ্ডল, কুষ্টিয়া। আরেকজন হলো দিলীপ বিশ্বাস, পিতার নাম হলো দুলাল চন্দ্র বিশ্বাস, গোয়ালিয়া শেখপাড়া শৈলকুপা ঝিনাইদহ। আরেকজনের নাম হলো অর্ধা, একজন নাম পাইছে অর্ধা। জাঙ্গালিয়া স্পটে 7 জন আর হাসপাতালে 3 জন ডেড বডি মারা গেছে। লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত সোম ও মঙ্গলবারও দুর্ঘটনা হয়। ঈদের দিনই এই মহাসড়কে যাত্রীবাহী বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় 5 তরুণের। একই স্থানে মঙ্গলবার পর্যটকবাহী 2টি মাইক্রোবাস উল্টে 9 আরোহী আহত হন। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।